নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ মুভিটা নিয়ে। মুভিটা আমি দেখে এলাম এবং মুভিটা আমার কেমন লাগলো আমি আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বেসিক্যালি কী হয়, ফার্স্ট পার্টের পর যখন সেকেন্ড পার্ট বেরোয় না, সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের তুলনায় অতটা ভালো হয় না, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে গেছে। আমার ধুরন্ধর অ্যাজ এ মুভি হিসেবে ভালো লেগেছিল। মুভিটার সঙ্গে আমি অনেক ইমোশনালি কানেক্ট করেছিলাম, মুভির বার্তা বেশ সুন্দর লেগেছিল। কিন্তু ধুরন্ধর 2কে আমি কয়েক ধাপ এগিয়ে রাখবো অ্যাজ কম্পেয়ার টু ধুরন্ধর ফার্স্ট পার্ট। এই মুভিটাকে সবাই অ্যাকশান মুভি হিসেবে বলছে, অবশ্যই এটা অ্যাকশান মুভি। এই মুভিটা রণবীর সিং শো, বাট এই মুভিটাকে আমি ইমোশনাল মুভি হিসেবেও কিন্তু আখ্যা দিতে চাইবো। এই মুভিটা অনেক বেশি ইমোশনাল করেছে আমাকে। ইনফ্যাক্ট এই মুভিটা বেসিক্যালি রণবীর সিংয়ের জসকিরত থেকে হামজা হয়ে যাওয়ার যে ট্রান্সফরমেশনের জার্নি, সেটাকে সুন্দরভাবে দেখিয়েছে। জসকিরত অ্যাজ এ হিউম্যান বিং কেমন, তার পার্সোনাল যে ট্র্যাজেডি, সেটাকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তার বাবাকে গাছের সঙ্গে ঝুলিয়ে মেরে দেওয়া হয়, তার বোনকে গ্যাংরেপ করে মেরে দেওয়া হয়, তার যে পেন, তার যে যন্ত্রণা, সেও চেয়েছিল দেশের সেবা করতে, একজন আর্মি অফিসার হতে, কিন্তু তাকে অন্য পন্থা বেছে নিতে হয়, তাকে রিভেঞ্জ নিতে হয়। তো একটা রিভেঞ্জ কীভাবে তার মোড় ঘুরিয়ে দেয়, তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে, তার পরিবারের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কীভাবে তার জীবনকে অন্য ডাইমেনশনে নিয়ে যায়, সেটাই কিন্তু এই মুভিটা বেসিক্যালি দেখিয়েছে এবং সেটাই কিন্তু এই মুভির স্টার্টিং পয়েন্ট। ইনফ্যাক্ট নর্মালি কী হয়, নর্মালি স্প্যানিশ মুভির ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড বিল্ড করতে 1 ঘন্টা 25 মিনিট 45 মিনিট টাইম নেয়, কিন্তু এই মুভির ক্ষেত্রে 5 মিনিটের মাথায় একটা অ্যাকশান শুরু হয় এবং সেখান থেকে মুভিটা ইন্টারেস্টিং হয়ে যায় এবং 4 ঘন্টা যে কীভাবে সময়টা কেটে যাবে তোমরা বুঝতে পারবে না, জাস্ট এরকমভাবে সময়টা কেটে যাবে। তো প্রত্যেকটা মোমেন্টস এই মুভির স্ক্রিন থেকে তোমাদের চোখ সরাতে দেবে না, এতটা ইন্ট্রিগিং, এতটা এনগেজিং। এছাড়াও এখানে হামজার ওয়াইফ এবং তার সন্তানকে দেখানো হয়েছে, যদিও ওয়াইফ তার আগেও ছিল আর কি, মানে ফার্স্ট পার্টে ওয়াইফকে দেখানো হয়েছিল। তো এখানে কিন্তু তার সন্তান দেখানো হয়েছে, যে এখানে তার সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে। তো তার সঙ্গে তার ওয়াইফের বন্ডিং, তার সন্তানের বন্ডিং সুন্দরভাবে দেখানো হয়েছে। একটা জায়গা আছে যেখানে হামজা বুঝতে পারবে যে সে তার সন্তান তার ওয়াইফের সঙ্গে থাকতে পারবে না, তাদেরকে ছেড়ে চলে যেতে হবে, তার জীবনে আর কোনো দাম নেই। সো সে তাদের ছবি দেখছে, ছবি দেখে সে সেই ছবিটাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। তো তার যে পেন, তার যে যন্ত্রণা, সে চাইলেও তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে না, তার পরিবারকে কাছে পাবে না। এই যে পেন, যন্ত্রণা, এই জিনিসটা ভাই ইমোশনালি আমাকে কানেক্ট করেছে এবং এই মুভির মধ্যে ইমোশনাল মোমেন্টস ভরপুর আছে, এরকম ভরপুর আছে। অ্যাকশান তো আছেই, আমি আবারও বলছি অ্যাকশান আছেই, কিন্তু অ্যাকশান বাদ দিয়ে এই মুভিটা অ্যাজ এ হিউম্যান বিং হামজা কীরকম, সেটা কিন্তু বেশ সুন্দরভাবে দেখিয়েছে, যেটা আমার মনে হয় আগের মুভিটা কিন্তু অত দেখাতে পারেনি বা দেখায়নি। হামজা যখন দেশে ফিরবে, সে তার পরিবারের কাছে যাবে, কিন্তু নিজের পরিচয় দিতে পারবে না, পরিবারকে বলতে পারবে না যে আমি ঘরের ছেলে, তোমাদেরই ঘরের ছেলে, তোমাদের কাছে ফিরে এসেছি। তার আইডেন্টিটিটা তাদের সামনে তুলে ধরতে পারবে না। এই যে তার পেন, যন্ত্রণা সুন্দরভাবে দেখানো হয়েছে। একটা দৃশ্য আছে, আমি ছোটো ছোটো দৃশ্য তোমাদেরকে বলছি। সে ট্রেনে করে যাবে এবং অন্য একটা বাচ্চাকে সে দেখবে, দেখে তার নিজের ছেলের কথা মনে হবে। তো সেই সময় তার যে যন্ত্রণা, জাস্ট মানে রণবীর সিংয়ের পারফরমেন্স তুখোর পারফরমেন্স। এবং রণবীর সিংই বা বলি কেন, এই মুভিতে যারা অভিনয় করেছে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু তুখোর। আগের মুভি যারা ছিল তারাই এই মুভিতে আছে, শুধু অক্ষয় খান্না নেই, অক্ষয় খান্নাকে খুব মিস করেছি, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজেদের 100% দিয়েছে। সেটা সঞ্জয় দত্ত হোক, সেটা অর্জুন রামপাল হোক, সেটা রাকেশ বেদি হোক, প্রত্যেকে। এবং আর মাধবন, আর মাধবনের কিছু জায়গায় সোয়াগ আছে, মানে ফাটাফাটি বস, ফাটাফাটি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, একটা দৃশ্যের কথা তোমাদের বলছি। একটা জায়গা আছে যেখানে হামজাকে একজন পাকিস্তানি অফিসার টর্চার করবে। তো প্রথমে মাধবন তাকে বলবে যে ওকে ছেড়ে দাও, নইলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। তো ও ইগনোর করে মাধবনের কথায়। তারপর মাধবন একটা ভিডিও পাঠাবে। সো ভিডিওটা পাঠাবে এবং পাঠানোর পর যে সোয়াগ নিয়ে ডায়ালগ ডেলিভারি করবে মাধবন, এবং একটা সিগারেট টানবে, মানে সেইখানে মাধবনের পারফরমেন্স বস ফাটিয়ে রেখে দিয়েছে, মাধবন ফাটিয়ে রেখে দিয়েছে।
এবং এডিটিং খুব শার্প এডিটিং, খুব ফাস্ট এডিটিং, এবং শাশ্বত সাজদেবের বিজিএম, বস মানে একটা মিউজিশিয়ান আমাদের বলিউডে এসছে, লেজেন্ড, পুরো লেজেন্ড কাজ করেছে। এখানেও অনেক পুরোনো গানের ব্যবহার আছে। আমি বলবো না যে এই মুভির মধ্যে কোনো গান ভাইরাল হয়ে যেতে পারে, যেটা আগের পার্টে একটা গানে হয়েছে, কিন্তু পুরোনো গানগুলোকে যেভাবে ব্যবহার করেছে বেশ ইমপ্রেসিভ। সঞ্জয় দত্তকে ট্রিবিউট দিয়ে তামা তামা লোকে গানটা ব্যবহার করা হবে এবং তারপরে সঞ্জয় দত্তের মৃত্যুটা দেখানো হবে। তো সঞ্জয় দত্তের যে মানে মৃত্যুটা, মানে সঞ্জয় দত্তকে যেভাবে মারবে রণবীর সিং, সেটাও বেশ কিন্তু ইন্টারেস্টিং। এবং একটা পার্টে দি আননোন, এটা একটা ক্রেডিট আসবে, এখানেও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মুভিটা দেখানো হয়েছে। তো একটা চ্যাপ্টারের নাম থাকবে দি আননোন, এবং সেখানে বেশ কিছু মানুষকে মেকার্স মানে ট্রিবিউট দেবে, যারা নিজেদের পরিচয় গোপন রেখেও দেশের জন্য কাজ করে। তো সেই যে প্রসেসটা, সেই যে তার যে ভঙ্গিটা, সেটা দেখানোর যে তরিকাটা, সেটা বস মানে মানতেই হবে, এইভাবেও মানে সম্মান দেওয়া যায়। তো পুরো এক মানে এই মুভিটাকে আমি যদি এক কথায় বলি, দুর্ধর্ষ মুভি। তোমাদের প্রত্যেকের এই মুভিটা দেখা উচিত, একবার, দুবার, 5 বার, 10 বার, যে যতবার পারো দেখো। কারণ স্পাই মুভি কিন্তু এই লেভেলের হয়নি, যেটা ইমোশনালি কানেক্ট করে। এবং নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে, এবং সেই সময় হলে যে সিটি পড়েছে, সেটা জাস্ট মানে না দেখলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। মোদী শপথ নিচ্ছে এবং সেই সময় সিটি, উফ বস, মানে কিছু বলার নেই। এবং শকিং, মানে প্রত্যেকটা দৃশ্যে নতুন টুইস্ট নিয়ে আসছে। এখানেও কিন্তু প্রচুর ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু হ্যাপাজারলি ঘেঁটে যায়নি। কিন্তু মেকার্স কিন্তু খুব ব্যালেন্স করে কিন্তু মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে তুলে ধরেছে, যেটা ফার্স্ট পার্টেও সে করেছিল। তো কোথাও কিন্তু গিয়ে কোনো ঘেঁটে কিন্তু যায়নি। এবং আমি দুটো দৃশ্যের কথা বলবো, একটা হচ্ছে ইন্টারভেল পয়েন্ট এবং দ্বিতীয় হচ্ছে ক্লাইম্যাক্স পয়েন্ট। ইন্টারভেল পয়েন্টে যে শক ভ্যালুটা দেবে, ইন্টারভেলের পরেই একটা বাথরুমে ফাইট সিন আছে। তো ফাইট সিনটা যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, যেভাবে স্টেজিং করা হয়েছে না, ফাটাফাটি। এবং ক্লাইম্যাক্সের আমি ফাইট বলবো, হ্যান্ড টু হ্যান্ড একটা কমব্যাট ফাইট সিন আছে, রণবীর সিং ভার্সেস অর্জুন রামপাল। এবং সেটা জাস্ট মানে তোমরা দেখবে তো ছিটকে যাবে, মানে কোথায় পুষ্পা 2, কোথায় বাহুবলী, কোথায় কেজিএফ। আমি সেই সব মুভিগুলোকে ছোটো করছি না, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ফাইট কাকে বলে স্টাইলিশ ওয়েতে, সেটা দেখবার মতো বস, দেখবার মতো। এখানে কিন্তু রণবীর সিং মারছে একা, অর্জুন রামপাল পড়ে যাচ্ছে, এইরকম কিন্তু কিচ্ছু দেখানো হয়নি। এবং একটা দৃশ্য আছে যেখানে অর্জুন রামপাল পুরো চেন দিয়ে রণবীর সিংকে বেঁধে, মানে চেনটা নিয়ে মুখের মধ্যে পেঁচিয়ে নেবে, এবং সেইখান থেকে কীভাবে নিজেকে রেস্কিউ করবে এবং কীভাবে লড়াইটা চালিয়ে যাবে, মানে জাস্ট দেখার মতো একটা ডকে ফাইট সিন আছে ক্লাইম্যাক্সে। মানে তোমরা যদি কেউ পুরো মুভিটা না দেখে জাস্ট ক্লাইম্যাক্সের ফাইট সিনটা দেখো, আমি হলপ করে বলতে পারি তোমরা কিন্তু স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। তো ওভারঅল এই মুভিটা হচ্ছে দুর্ধর্ষ একটা মুভি। আমি আবারও বলছি, একটা মাস্ট ওয়াচ মুভি। মুভিটা আমাকে ইমোশনালি খুব জোরদারভাবে মানে কানেক্ট করেছে। মুভির মিউজিকের কাজ শাশ্বত সাজদেব যেমন ভালো করেছে, এডিটিং যে টিম আছে তাদের কাজ একদম দারুণ, দুর্ধর্ষ। অ্যাজ লাইক ফার্স্ট পার্ট, পারফর্মাররা প্রত্যেকে নিজেদের 100% দিয়েছে। এবং আমি তোমাদের বলবো, তোমরা মুভির মানে এন্ড ক্রেডিট দেখে কিন্তু উঠে যাও না। এন্ড ক্রেডিটের পরেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট দৃশ্য আছে, সেটা কিন্তু তোমরা দেখবে। এবং লাস্টে যে টুইস্টটা আছে বস, মানে যেখানে রাকেশ বেরি রিভিল করছে যে আমি একজন ইন্ডিয়ান এজেন্ট, 45 বছর ধরে আছি, তো জাস্ট মানে একটা শক ভ্যালু দেয় যে সময় সেটা আসে। এবং আমরা বড়ে সাহেব বলতে যেটা প্রেডিক্ট করেছিলাম দাউদ ইব্রাহিম, সেটাই দেখানো হয়েছে। এবং দাউদের সঙ্গে রাকেশ বেরি একটা ইকুয়েশন দেখানো হয়েছে, সেটা কি ধরনের ইকুয়েশন বা কিভাবে দাউদের কি পরিস্থিতির জন্য রাকেশ বেরি কীভাবে যুক্ত, এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। তো আমি জাস্ট মানে তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা মুভিটা গিয়ে দেখে এসো। মানে এমন কিছু শক ভ্যালু মুভিটা তোমাদের প্রোভাইড করবে না, তোমরা জাস্ট ছিটকে যাবে। তো আমার ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ মুভি আমাকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিয়েছে, ইমোশনালি আমাকে প্রচণ্ডভাবে কানেক্ট করেছে। ইনফ্যাক্ট এই মুভির মধ্যে আমার জাসকিরাতের থেকেও হামজার জন্য বেশি কষ্ট হয়েছে,
কারণ সে হামজা হয়ে তার বাকি জীবনটা কাটিয়ে দিল। সে তার আপনজন বলতে কাউকে কিন্তু পেল না, দেশের জন্যই কিন্তু সে তার পুরো জীবনটাকে উৎসর্গ করে দিল, যেটা অবশ্যই একটা গর্বের ব্যাপার। কিন্তু তার যে পার্সোনাল পেন সেটা যেভাবে উঠে এসছে না, সেটা জাস্ট মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো এই ছিল ধুরন্ধর 2 নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আমার দারুণ লেগেছে, আমি আবার দেখতে যাবো। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লাগলো আমাকে জাস্ট কমেন্ট করে জানাও, এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো। এবং এক কথায় যদি বলি, এই ধরনের মুভিকে কিন্তু সেই অর্থে রিভিউ করা যায় না। এই ধরনের মুভি কিন্তু রিভিউ করার মতো মুভি নয়, জাস্ট ফিল ইট, এইটুকু আমি বলবো। তো এই ছিল ধুরন্ধর 2 নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমাদের কেমন লেগেছে তোমরা যারা দেখেছো আমাকে কমেন্টে এসে জানাও, এবং আজকের ভিডিও আমার কেমন লাগলো সেটাও আমাকে জানাও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।